আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাফসিরুল কোরআনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা সূরাতুল ফাতিহার পরে কোরআনে কারীমের দ্বিতীয় সূরা এবং সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা শুরু করছি। সূরাতুল বাকারা কখন নাজিল হয়েছে? সূরাতুল বাকারা কোরআনে কারীমের 87 নম্বর সূরা এবং হিজরতের পরপরই মদিনাতে আসার পরে দ্বিতীয় সূরা এটা, এবং এটা নাজিল হওয়া শুরু হয়েছে 2 নম্বরে। এবং সূরাতুল বাকারার মধ্যে এমন আয়াত আছে যেটা কোরআনের সর্বশেষ আয়াত, যার পরে আর কোনো আয়াত নাই। সূরাতুল বাকারার ফজিলত। সূরাতুল বাকারা অনেক ফজিলতপূর্ণ। সূরাতুল বাকারা এবং সূরাতুল আলে ইমরানের বিষয়ে বলা হয়েছে যে এই দুইটা সূরা তোমরা বেশি বেশি পড়ো, কারণ এই দুইটা সূরা কিয়ামতের দিন তার পাঠকের ব্যাপারে আল্লাহ তাআলার সাথে এবং ফেরেশতাদের সাথে ঝগড়া করবে, তার পাঠকের ব্যাপারে ঝগড়া করবে। এই দুইটা সূরা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, এমন দুইটা সূরা। এই সূরার আরো কিছু ফজিলত আছে, খুব চমৎকার। হাদিসে পাকের মধ্যে আসছে, তিরমিজি শরীফের 2885 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যেই ঘরে সূরাতুল বাকারা পড়া হয় ওই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। এর জন্য রাকিরা যে সকল ঘরে শয়তানের সমস্যা আছে, ওয়াসওয়াসা আছে, জিন্নাতের সমস্যা আছে, ওই সকল ঘরে সূরাতুল বাকারা পড়ার জন্য বলা হয়। ওনারা বলে থাকেন, আমাদের ঘরেও চলে, এখনো চলে, এখনো আমাদের ঘরে বাচ্চাদের রুমে বিশেষ করে সূরাতুল বাকারা চলে, রাত্রেবেলা অডিও চালানো হয়। আপনাদেরও কারোর যদি এরকম সমস্যা থাকে যে তাদের ঘরে জিন্নাতের সমস্যা অথবা বাচ্চারা ঘুমের মধ্যে খায়, ভয় পায়, তাহলে ওই ঘরে দৈনিক একবার সূরাতুল বাকারার তেলাওয়াত বাজায় দেন, সাউন্ড বক্সে বাজায় দেন বা ছোট সাউন্ড বক্সে বাজায় দেন, ঘরের পুরো কোনায় কোনায় যেন আওয়াজ পৌঁছে যায়। আরেকটা চমকপ্রদ একটা ফজিলত হচ্ছে সূরাতুল বাকারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2886 নম্বর হাদিস, যে প্রত্যেকটা জিনিসের একটা আফজল হিস্সা আছে, সবচেয়ে উত্তম হিস্সা, উত্তম অংশ, সর্বোত্তম অংশ। তো সূরাতুল বাকারা হচ্ছে, সূরাতুল বাকারার মধ্যে একটা আয়াত আছে আয়াতুল কুরসি, এটা হচ্ছে সকল আয়াতের সর্দার, সকল আয়াতের সর্দার, এটা সবচেয়ে উত্তম। এবং কোরআনের মধ্যে সবচেয়ে উত্তম হলো সূরাতুল বাকারা। এক এক সূরার বিষয়ে এক এক রকম বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন সূরার ফজিলতে এরকম সর্বোত্তম বা সবচেয়ে বেশি বিভিন্ন গুণের কথা বলেছেন। তো সূরাতুল বাকারার বিষয়ে এই কথাগুলো আসছে। সূরাতুল বাকারার যে মজমুন আসছে, যে বিষয়বস্তু, এটা হচ্ছে সূরাতুল ফাতিহার শেষের দিকে যে দোয়া আছে না, মুমিন দোয়া করতেছে, মুমিন ব্যক্তি, ইয়াকা না'বুদু, আল্লাহ আপনারই ইবাদত করি, তো যে আল্লাহরই ইবাদত করে সে তো মুমিন। ওই মুমিন আল্লাহর কাছে যে দোয়া করছে সেই দোয়ার জবাব, তো মুমিন যা দোয়া করেছে সেই দোয়ার জবাব হচ্ছে সূরাতুল বাকারা। এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার পরে কোরআনের যে কোনো অংশ থেকে একটু একটা মজমুন পড়ার কথা বলা হয়েছে। কেন? আসুন আমরা এই বিষয়টা একটু বুঝি। কোরআনে কারীমের মধ্যে সূরাতুল ফাতিহা হলো একটা মুকদ্দমা, এবং এমন একটা মুকদ্দমা যেটা পুরো কোরআনের মুকদ্দমা, পুরো কোরআনের তামহিদ, এটা পুরো কোরআনের ভূমিকা এটা। এই জন্য যখন আমরা দোয়া করছি এবং আল্লাহ তাআলার প্রশংসা করছি, আল্লাহ তাআলার কাছে আমরা যখন হেদায়েত চাইছি, তো পুরো কোরআন একটা হেদায়েত, এবং পুরো কোরআন একটা মুস্তাকিল হেদায়েত, কোরআনের বাইরেও হেদায়েত আছে, এবং কোরআনের একটা ছোট্ট অংশ নিজেও হেদায়েত, কোরআনের একটা ছোট্ট অংশও মুস্তাকিল হেদায়েত। যেহেতু কোরআনের একটা ছোট অংশও মুস্তাকিল হেদায়েত, এই জন্য বলা হয়েছে যে যদি কেউ
মানে নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার পরে কোরআনের যে কোনো অংশ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পড়বে। সেটা বড় একটা আয়াত হইতে পারে, সেটা একটা সূরা হইতে পারে, সেটা ছোট্ট 3টা আয়াতও হইতে পারে। কারণ সামান্য একটু পড়লেও ওইখানে কিছু না কিছু দিক নির্দেশনা, কিছু না কিছু হেদায়েত মানুষের জন্য আছে। এই জন্য হুকুম যে অল্প হলেও পড়ো, 3 আয়াত পড়ো, 1 সূরা পড়ো, 3 আয়াতের চাইতে বেশি পরিমাণের একটা আয়াত পড়ো, বড় একটা আয়াত পড়ো। যতটুকুই পড়বা তো তুমি যে হেদায়েত চাইছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম থেকে, ওই হেদায়েত ওখানে পেয়ে যাবা। তবে সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ তাআলা যেহেতু এখানে হেদায়েত চেয়েছেন মুমিনরা, এই জন্য মুমিনদের হেদায়েতের পথ দেখাইছেন। মুমিনরা কোথায় হেদায়েত পাবে? হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই মুত্তাকিন বলেছেন এই জন্য কারণ পেছনে মুত্তাকিনরাই আল্লাহ তাআলার কাছে হেদায়েতের দোয়া করছে। নতুবা কোরআন তো হুদাল্লিন নাস, সারা জাহানের মানুষের জন্য হেদায়েত। আসুন আমরা সূরাতুল বাকারা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই আলিফ লাম মিম একটা আজীব, পুরো কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় এরকম হরুফে মুকাত্তাআত আছে। এগুলো হরুফে মুকাত্তাআত, যেগুলোর মানা কেউ জানে না, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং কেউ কেউ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কেউ কেউ বলেন যে না, আল্লাহ রাসূলও জানতেন না। সেটা যাই হোক, এই আলিফ লাম মিম এর অর্থ আমাদের না জানাই একথা প্রমাণ করে, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য ইশারা যে দেখো বান্দা, তুমি পৃথিবীর সকল প্রশ্নের উত্তর পাবা না, পৃথিবীর সকল জ্ঞান তুমি অর্জন করতে পারবা না। তুমি যত বেশি জ্ঞানী হও না কেন, জেনে নাও যে জ্ঞানের খুবই ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশ তোমার কাছে আছে। জ্ঞান, খুবই ক্ষুদ্র জ্ঞান তোমার কাছে আছে, যেই জ্ঞান দিয়ে তুমি আলিফ লাম মিমের মানাও বুঝতে পারবা না পুরোপুরি। যেহেতু আলিফ লাম মিমের মানা বোঝা আমাদের জন্য সম্ভব নয়, এটা আমাদের একটা কমজোরি। আল্লাহ তাআলা আমাদেরকে দেখাই দিয়েছেন যে আমাদের মস্তিষ্ক লিমিটেড, আর লিমিটেড মস্তিষ্ক দিয়ে, লিমিটেড বস্তু দিয়ে আনলিমিটেড আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা পূর্ণাঙ্গ রূপে, আল্লাহকে কেউ কেউ খুঁজে বের করতে চায়, আল্লাহকে পুরোপুরি বুঝতে চায়। তো আল্লাহকে পুরোপুরি বোঝা, আল্লাহকে খুঁজে বের করা, এই বিষয় আল্লাহকে নিয়ে বহস করে না, আল্লাহর সৃষ্টিকে দেখো, তোমরা আল্লাহকে পেয়ে যাবা, আল্লাহকে চিনতে পারবা। যেন আল্লাহর বড়ত্ব বোঝার জন্য তোমরা কি করবা? আল্লাহর ইবাদত করো, আল্লাহর সৃষ্টিকে দেখো। যালিকাল কিতাবু লা রাইবা ফি, সরল তরজমা হচ্ছে এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আচ্ছা, আমরা সকলে জানি আরবি ব্যাকরণে যালিকা মানে কিন্তু ওইটা, দূরবর্তী কোনো বিষয়কে বোঝানোর জন্য যালিকা ব্যবহার করা হয়। অথচ কোরআন তো আমাদের সামনে আছে, কোরআন তো আমাদের হাতে, কোরআন আমাদের সিনাতে। তাহলে আল্লাহ তাআলা যে বললেন ওই কিতাবে কোনো সন্দেহ নাই, সেইটা আবার কোনটা? এটা তো এখানেই আছে, হাযাল কিতাবু লা রাইবা ফি। আবার আমরা তরজমাও করতেছি, আমরা যখন অনুবাদ করতেছি তখন আমরা বলতেছি যে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, অথচ আমরা বলতেছি যালিকা আর তরজমা করতেছি হাজার। কারণ কি? কারণ হচ্ছে মুফাসসিরিন ইকরাম বলেন যালিকা দূরের জন্য বলা হয়, কারণ কোরআন হাকিকতান দূরে। কোরআন কোথায়? বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। কোরআন লৌহে মাহফুজে। কোরআন যেহেতু লৌহে মাহফুজে, তাহলে আমাদেরকে যালিকা বলে বললো যে লা রাইবা ফি, তাহলে আমরা পড়তেছি কি? এটার কি মানা হবে? এটার মানা হবে হলো যে এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, কিন্তু শর্ত আছে এই কিতাবটা কারোর দ্বারা কেউ ছাপাখানাওয়ালারা একটু চেঞ্জ করে দিল, সেই কিতাবকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করছেন না। আল্লাহ তাআলা বলতেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যে কিতাব লৌহে মাহফুজে আছে। ওই কিতাবে কোনো সন্দেহ নাই যে কিতাব লৌহে মাহফুজ থেকে হযরত জিবরিল নিয়ে আসছেন। ওই কিতাবে কোনো সন্দেহ নাই যে কিতাব জিবরিল আমিন
পৃথিবীতে নিয়ে আসছেন। ওই কিতাবে কোনো সন্দেহ নাই, যে কিতাব রাসূলুল্লাহর সিনা মুবারক আল্লাহ তাআলা জমায়ে দিয়েছেন, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, ওই কিতাবে কোনো সন্দেহ নাই। ওই কিতাবে কোনো সন্দেহ নাই যে কিতাব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীরা নিছেন। ওই কিতাবে কোনো সন্দেহ নাই যে কিতাব সাহাবীরা পরবর্তী জামানা পর্যন্ত, জামানাদার জামানা, প্রজন্মের পর প্রজন্ম ধরে পাস করে আসছেন। ওই কিতাবে কোনো সন্দেহ নাই। ওই কিতাবে কোনো সন্দেহ নাই যে কিতাব হুফাজদের সিনার মধ্যে আছে, কোনো সন্দেহ নাই ওই কিতাবে। ওই কিতাবে কোনো সন্দেহ নাই। যেই কিতাব তোমার সামনে লিপিবদ্ধ অবস্থায় আছে, শর্ত হচ্ছে এই কিতাবের মধ্যে যা লেখা আছে তা হুবহু ওই হাফেজে সিনার কিতাব হইতে হবে। তা হুবহু সাহাবীদের থেকে যে কিতাব আসছে ওই কিতাবের হুবহু হইতে হবে। শর্ত হচ্ছে এই কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কিতাব পড়েছেন ওই কিতাব হইতে হবে, হুবহু তাই হইতে হবে। কোনো চেঞ্জেস যদি তোমরা করো, কোনো হরফ যদি তোমরা কোনো একটা জের জবর যদি তোমরা পরিবর্তন করো, সেইটাতে কোনো সন্দেহ নাই, এই হুকুম আমি দিব না। আল্লাহ তাআলার চ্যালেঞ্জ ওই কিতাবের প্রতি, এবং আল্লাহ তাআলা অবশ্যই এটাকে হেফাজত করবেন। তবু এখানে একটা হিকমত, এটা আসরার রুমুজ বলা যায়। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকিন কারা? যারা আল্লাহকে ভয় করে। তার মানে যারা আল্লাহকে ভয় করে তারা যদি এই কোরআন পড়ে এবং কোরআন অনুযায়ী চলে, তারা জান্নাত পর্যন্ত পৌঁছায় যাবে। তাদের মঞ্জিলে মকসুদে পৌঁছায় যাবে, তাদের উদ্দেশ্যে তারা পৌঁছে যাবে। কারা এই মুত্তাকিন? কারা? তো আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপর ঈমান আনছে। আল্লাযীনা, যারা, ইউমিনুনা, ঈমান আনছে, বিল গায়ব, গায়বের উপরে, আল্লাহকে না দেখে ঈমান আনছে, জান্নাতকে না দেখে ঈমান আনছে, জাহান্নামকে না দেখে ঈমান আনছে, এই অদেখার উপরে ঈমান আনছে যারা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, নিজে নামাজ পড়ে অন্যকে নামাজের জন্য ডাকে। যারা নামাজের জন্য ডাকে তারা মুমিন, তারা মুত্তাকিন। আবরার ফাহাদ ছিল মুত্তাকিন, নামাজের জন্য ডাকতো, নামাজের জন্য ডাকা। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা তাদেরকে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে খরচ করে, নিজের জন্য করে, পরিবারের জন্য করে, অপচয় করে না, কিন্তু প্রয়োজন মতো নিজের জন্য খরচ করে, পরিবারের জন্য খরচ করে, সমাজের জন্য খরচ করে, মাদ্রাসার জন্য খরচ করে, মসজিদের জন্য খরচ করে, গরিবদের জন্য খরচ করে, অসহায়দের জন্য খরচ করে, দুঃখীদের জন্য খরচ করে, হ্যাঁ, বিপদগ্রস্তদের জন্য খরচ করে, বন্যার্থদের জন্য খরচ করে, বিভিন্ন ধরনের সমস্যায় যারা জর্জরিত তাদের জন্য খরচ করে। এই খরচের কথা আসছে। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পরের আয়াত ওয়াল্লাযীনা ইউমিনুন, আরো গুণ, মুত্তাকিনদের আরো পরিচয়। কারা মুত্তাকিন? ওয়াল্লাযীনা ইউমিনুনা, আরো যারা, ইউমিনুনা বিল গায়ব, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান আনে কিসের উপরে? বিমা উনজিলা ইলাইকা, এই নবী আপনার উপরে যারা ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, আপনার উপরে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের উপরে যারা ঈমান আনে, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, ইতিপূর্বের যত কিতাব আছে সেসব কিতাবের উপরেও যারা ঈমান রাখে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের দিনের উপরে যারা ইয়াকিন রাখে, ইউকিনুন, ইয়াকিন রাখে, শুধু ঈমান রাখে, ইয়াকিন, পুরো বিশ্বাস। কেমন বিশ্বাস? সূর্যকে আমরা দেখছি, এটা যেমন বিশ্বাস, সূর্য যেমন সত্য, মৃত্যু আমরা দেখছি, মৃত্যু যেমন সত্য, আসমান আমাদের উপরে আছে এটা যেমন সত্য, আমরা মাটির উপরে দাঁড়িয়ে আছি এটা যেমন সত্য, ওই রকম ভাবে কিয়ামতের দিন, আখিরাতের দিন, এটা সত্য, আমাদেরকে আবার তোলা হবে, এটা সত্য। এই কথার উপরে পূর্ণ ঈমান আমাদের থাকতে হবে। এই ঈমান রাখবে যারা, তারাই মুমিন, মুত্তাকিন। মুত্তাকিন যারা, তাদের ভিতরে এই গুণগুলা থাকবে। আর এই গুণগুলা থাকলে তাদের বিষয়ে কি বলা হয়েছে? উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা সফল কাম। উলাইকা, তারা, আলা হুদাম মির রাব্বিহিম, যাদের উপরে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পাঠানো হয়েছে,
হুদাম মির রাব্বিহিম, হেদায়েত প্রাপ্ত, যারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, উলাইকা, এই লোকেরাই আলা হুদাম মির রাব্বিহিম, হেদায়েতের উপরে আছে। আল্লাহর পক্ষ থেকে তারা কিসের উপরে আছে? হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং তারাই একমাত্র কামিয়াব, তারাই একমাত্র সফল কাম, তারাই একমাত্র সফলতা প্রাপ্ত, তারাই সফলতা প্রাপ্ত, তারাই সফল কাম।